মনিরা শারমিন, আপনারা কি মনে করেন? দেখুন, আমাদের বিষয়টা হচ্ছে যে এই যে যারা বলছে যে সংস্কার চায় না বা তারা আসলে নির্বাচিত হয়ে আসার পরে সংবিধান হয়তো সংস্কার করবে, তো আমাদের কথা হচ্ছে যে যখন বিএনপি আসলে সংস্কার প্রস্তাবনা দিয়েছে, সংবিধান সংস্কার প্রস্তাবনা, সেখানে ৬২টি তারা সংস্কার চেয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে ওনারাও সংস্কার চান, তাহলে সেটা কেন সকলের এই যে ঐক্যের কথা বলছি, ঐক্যে ওনারাই ঐক্যের ফাটলের কথা বলছে। তো আমাদের তো এই জায়গাতে কিছু ফান্ডামেন্টাল জায়গাতে তো একমত হতে অসুবিধা নেই, সেটা তো সকল পক্ষের। ওনারাও কিন্তু এমন যদি হতো যে ওনারা মনেই করছেন না যে সংবিধানের আসলে কোনো অসুবিধা আছে, ওনারাও মনে করছেন সংবিধানে অসুবিধা আছে, তাহলে সেখানে আসলে সকলের ঐকমত্যের ভিত্তিতে। এবং ওনারা আরেকটা কথা বলছেন যে বারবার করে ডক্টর ইউনূস সরকারের হচ্ছে এই ম্যান্ডেটটা নাই, এবং নির্বাচিত সরকারের ম্যান্ডেটের আলাপে ওনারা যাচ্ছেন যে নির্বাচিত সরকারের এই ম্যান্ডেট আছে যে কোনো বিষয়ে সংবিধান সংস্কার থেকে শুরু করে সব কিছু করা। তো আমার তো মনে হয় যে অন্তত অন্যান্য সকল যত রাজনৈতিক দলগুলো এবং বিভিন্নভাবে মানে নির্বাচনের মাধ্যমে যারা মানে সরকারে এসছে, সবচেয়ে বেশি ম্যান্ডেট আছে হচ্ছে ডক্টর ইউনূস সরকারের, কারণ এটি ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দলের কিন্তু একরকমের ভালো ধরনের সমর্থন, মানে এর থেকে বেশি সমর্থন পেয়ে কোনো সরকার বাংলাদেশে এসছে কিনা আমার সন্দেহ। সুতরাং আমাদের কথা হচ্ছে এই মুহূর্তে আসলে এই ঐকমত্যের জায়গায় আসা উচিত, এবং সেখানে সরকারের পক্ষ থেকে কোনো আন্তরিকতার অভাব আছে এরকম আমার মনে হয়নি, কারণ সেটার জন্য কিন্তু মানে সেই জায়গা থেকে চেষ্টা করছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, দেখেন এই যে জুলাই সনদের কথা বলা হচ্ছে, এই সকলের সংস্কার, এখন যে চেকলিস্টটা আমাদের সবাইকে দেয়া হয়েছে, কে আসলে কোন বিষয়ে কোন সংস্কারে একমত, কে কোন সংস্কারে একমত না, ডক্টর ইউনূস কিন্তু সুন্দর একটা কথা বলেছেন যে এটা হচ্ছে ইট উইল বি ভিজিবল টু অল, সাধারণ মানুষ বুঝতে পারবে যে কে কোন রাজনৈতিক দল কোন সংস্কারে এখন একমত, কে কতটুকু সংস্কার চাচ্ছে, কেন চাচ্ছেন না, এবং কোনটাতে পুরোপুরি একমত, কোনটাতে আংশিক একমত। এটা কিন্তু জনগণের, এই যে নির্বাচনের কথা আমরা বলছি, জনগণের মূল্যায়নের জায়গা তো আমরা কখনো রাখি নাই। আমরা বাংলাদেশের জনগণ যারা, তাদের সবসময় অশিক্ষিত, তারা কিছু বোঝে না, তারা রাজনীতি বোঝে না, এরকম করে ট্রিট করে এসেছি। সুতরাং এবং রাজনৈতিক দলগুলো কিন্তু খুবই ট্রিকিভাবে জনগণকে এই শিক্ষিত করেনি, রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করা সেটা তারা করেনি, কখনো বাংলাদেশের মানুষকে ভোটারই তৈরি করেনি, ভোটার হিসেবে তৈরি করেনি। আপনি গ্রামে যাবেন, একটা চায়ের বদলে ভোট কেনা যায়। সুতরাং এই ধরনের যখন রাজনৈতিকভাবে তারা এত অশিক্ষিত করে রেখেছে বাংলাদেশের মানুষকে, এবং এখনও তারা বিভিন্ন সময় তারা বলছে যে বাংলাদেশের মানুষ সংস্কারের কি বোঝে, বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ সেকেন্ড রিপাবলিকের কথা কি বোঝে, কিন্তু ওনারা এটা বুঝতে চান না যে ওনাদের থেকে রাজনীতি বাংলাদেশের মানুষ ভালো বোঝে, এবং একজন রিকশাওয়ালাও তার থেকে ভালো বোঝে। এখন একটা রিকশাওয়ালা চায় না যে তার ছেলে আবার রিকশাওয়ালা হোক, একজন কৃষক চান না যে তার ছেলের আবার কৃষিকাজ করতে হোক। তাদের স্বপ্ন হচ্ছে তার ছেলে বা মেয়ে তারা যাতে এই বাংলাদেশে, এই রাষ্ট্রের যা যা একটা নাগরিক হিসেবে পাওয়ার কথা সুবিধা, সেই সুবিধাগুলো যাতে পায়, অ্যাভেইল করতে পারে, এইটা হচ্ছে সেই মানুষের আসলে প্রত্যাশা। তো সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সংস্কারের ব্যাপারে অনীহা এবং এই ঐকমত্যের ব্যাপারে অনীহা কিন্তু জনমনে একটা বিভ্রান্তি এবং একটা সন্দেহের সৃষ্টি করবে, এবং জনগণকে তো আসলে ওই জায়গাটা দিতে হবে। এই জুলাই সনদের মাধ্যমে জনগণ কিন্তু সেই জায়গাটা পাবে, তাদের মূল্যায়নের জায়গাটা পাবে। আমি একটা দলকে ভোট দিব, আমি কেন ভোট দিব, সে আমার জন্য কোন সংস্কারটা হাজির করবে এবং কোনটাতে সে একমত না, এটা তো জনগণের মূল্যায়নের ব্যাপার। এই মূল্যায়নটা, এই জিনিসগুলো আরো বেশি বোঝাতে হবে, মানুষের কাছে আরো বেশি যেতে হবে।